সালামু আলাইকুম রহমতুল্লাহ। আরো একটা আইটি সেক্টরের একটা শেয়ার কনফার্ম প্রফিটেবল আইটেম 4। দেখেন এইটাও কিন্তু একেবারে আহ, বাজে শেয়ার ছিল না। এখন হয়তো বা ডিভিডেন্ড দিয়েছে, কিন্তু এখন হয়তো বা ডিভিডেন্ড রাইট টাইমে প্লেস না করার কারণে জেড ক্যাটাগরিতে আছে। 1% ক্যাশ ডিভিডেন্ড যে কোনো সময় কিন্তু ক্যাটাগরি পরিবর্তনও করতে পারে, এইটার ব্যাপারেও কিছু বলা যায় না। দেখেন এই শেয়ারটাও কিন্তু আমি যদি বলি আপনার এইটাও ভালো একটা প্রাইজে আপনার নিতে পারলে একটা প্রফিট হবে, যে প্রাইসটা আপনারা নিতে পারবেন। এই শেয়ারটা আপনার আইটি সেক্টরের, এবং শেয়ারটা প্রাইসটা বলবো কত প্রাইজে নিলে আপনারা কনফার্ম থাকতে পারবেন রিস্ক ফ্রি। এটা আমরা টেকনোলজি যেটা, এটা আপনার এখন 14 টাকা 50 পয়সাতে মেবি আছে। এই শেয়ারটা কিন্তু মোটামুটি খারাপ শেয়ার না, এবং এ ক্যাটাগরিতে ছিল। গত বছর 1% ক্যাশ ডিভিডেন্ড রাইট টাইমে না দেওয়ার কারণে জেড ক্যাটাগরিতে আছে। ডিভিডেন্ড দিয়ে দিলে ক্যাটাগরি চেঞ্জ হতেও সময় লাগে না, কিন্তু এসব শেয়ারে আমরা দেখি। তবে একটা বাই প্রাইস আছে, আমরা সেফ জোনে থাকবো। সেই ক্ষেত্রে এই শেয়ারটা যদি আপনি এখান থেকে আপনার যে প্রাইজে আছে, আপনি যদি 13 টাকা 50 পয়সাতে নিতে পারেন, এখান থেকে 1 টাকা কম, মানে 14 টাকা 50 পয়সা, 13 টাকা 50 পয়সাতে যদি আপনি নিতে পারেন, আমি কনফার্ম আপনার লস হবে না। আপনি 50 পয়সা হইলেও প্রফিট পাবেন। আর 50 পয়সা প্রফিট মানে কিন্তু কম না। এখানে আপনার হল্ট হবে 1 টাকা 40 পয়সাতে। 50 পয়সা প্রফিট মানে কিন্তু আপনি 4%-এর মতন প্রফিট পেয়ে যাচ্ছেন এখানে। অতএব এইটা 13 টাকা 50 পয়সাতে আপনার ওয়েট করতে হবে এবং নেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে কিন্তু যেটা হবে, আপনি এখান থেকেও কিন্তু একটা প্রফিট গেইন করতে পারবেন। কোন ক্যাটাগরি ডিভিডেন্ড কত দিল না দিল, এটা বড় ফ্যাক্ট কিন্তু হয়ে দাঁড়াবে না। সেগুলো ভালো থাকবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।